ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির উপরে জুলুম চলে, চাবুক দিয়ে আঘাত করা হয়। ঐতিহাসিকরা লিখেন ইমাম আবু হানিফার গায়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে, প্রধান কাজীর দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। তিনি দায়িত্ব নেন না। ঐতিহাসিকেরা দুইটি মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একেবারে সংকটময় অবস্থায় চলে গেলেন, ইমাম আবু হানিফার খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। আর একটা মত, আর একটা বর্ণনা ঐতিহাসিকদের থেকে পাওয়া যায়, যখন তিনি প্রচণ্ড রকমের অসুস্থ, তাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম আপনি তো এই দায়িত্ব নেওয়ার জন্য, এই দায়িত্ব পালন করার জন্য যথা উপযুক্ত ব্যক্তি ছিলেন, আপনি যোগ্য ব্যক্তি হওয়ার পরেও কেন এই দায়িত্ব আপনি গ্রহণ করলেন না? তিনি বললেন, শোনো, আমি যখন বিচারকের আসনে বসতাম, ওই দায়িত্ব যখন আমি গ্রহণ করতাম, কোনো মাজলুম যদি আমার কাছে খলিফার বিরুদ্ধে নালিশ করত, আমি যদি ওই মাজলুমের ন্যায় বিচার নিশ্চিত না করতে পারতাম, অবশ্যই অবশ্যই আমি যেই দায়িত্ব নিয়েছি ওই দায়িত্বের খেয়ানতকারী হিসাবে আমি সাব্যস্ত হয়ে যেতাম। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، وصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানাধীন পূর্ব বড় ভেওলা বানিয়ার চর হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত প্রধান মেহমান, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দিনী আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনী কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। কারণ এই মাহফিলের আশেপাশে কতজন বিনা কারণে শুধু শুধু ঘুরতেছে, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, কিন্তু দেখেন তার হাতে সময় থাকার পরেও, সে অবসর থাকার পরেও এইখানে আসতে পারে নাই, এরকম লোক আছে না নাই? আবার হয়তো কিছু মানুষ এমনও আছে যে তাদের ব্যস্ততা আছে, কিন্তু চিন্তা করছে দিনই মাহফিলে একটু বসি, কিছু দিনই কথা শুনি, আমল করতে পারি আর না পারি। এই মজলিসটা তো এমন এক মজলিস যেখানে বসলে কমপক্ষে গুনাহ মাফ হবে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, এখানে বসলে গুনাহ মাফ হবে, যেই সময়টুকু এখানে বসে থাকা হবে ওই সময়টুকু গুনাহমুক্ত সময় হবে। আশা করা যায় কিয়ামতের দিন যেই সময়গুলো আমরা গুনাহমুক্ত কাটাতে পারছি, যেই সময়গুলো আমাদের পাপ মুক্ত কাটছে, আশা করা যায় ওই সময়গুলোও কিয়ামতের দিন আমার আপনার পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ মাহফিলের মধ্যে এসে বসলেও লাভ, আমলের নিয়ত থাক আর না থাক, ঈমান যদি ঠিক থাকে আর যদি এখানে এসে বসে প্রথমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আর আইসা বসলে কি হয়, হয়তো কথা শুনলো আমল করলো না, এই যে সময়টুকু গুনাহ মুক্ত থাকলেও হতে পারে এই সময়টা আল্লাহ তাআলা চাইলে তার নাজাতের কারণ হিসাবে আল্লাহ তাআলা এই সময়টা দিয়ে কারণ হিসাবে এটাকে কবুল করতে পারেন কি পারেন না। সেজন্য দিনী মজলিস যখনই হবে, যেথায় হবে, কে বলে কোন সময় বলে এগুলা না দেখে দিনী মজলিস হচ্ছে আমরা বসবো, কারণ এই ধরনের মজলিসে বসলেই লাভ না লস লাভ। যেমন দেখেন অনেকে বলে মাহফিল তো অনেক হয়, এত মাহফিল দিয়া কি হবে, বলে না অনেকে, এরকম অনেক হয়। এই যে যুবকরা সংগঠন করছে, ছাত্ররা আছে, হয়তো এখানে এরা চাইলে অনেক অন্যান্য কিছু করতে পারতো, কিন্তু দিনই মাহফিল অনেক হওয়ার কারণে
এই মাহফিলের গুরুত্ব তাৎপর্য কমে যায়, বিষয়টা এমন নয়। বলেন তো, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জানেন না? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? আর একটু জোরে বলেন, কি? নামাজ। নামাজ ফরজ, যে বালেগ হয়েছে তাদের উপরে নামাজ ফরজ, পুরুষ হোক নারী হোক। এখন সারা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, প্রত্যেক এলাকায় বেনামাজি কম বেশি আছে না নাই? অনেক মসজিদ এমনও আমাদের দেশে আছে যে ওই মসজিদে আজান ইকামত দেওয়ার জন্য ইমামও নাই। অনেক জায়গায় আছে ইমাম আছে, একজন মুসল্লিও নামাজের সময় পাওয়া যায় না, জুমার দিন ৩-৪ জন হয়। এখন বলেন তো, মসজিদে নামাজই হয় না, লোকজন নামাজ পড়তে আসে না, পড়ে না, এই কারণে নামাজের গুরুত্ব কমে গেছে। হ্যাঁ, এতকাল নামাজ ফরজ ছিল, পাবলিক নামাজ কালাম পড়ে না, এখন থেকে সব নামাজ সুন্নাত। এটা হবে? নামাজ ফরজ, এটা আমরা পড়লেও ফরজ, না পড়লেও ফরজ। নামাজ যতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা পড়লেও সেটার গুরুত্ব ঠিক থাকবে, না পড়লেও ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য দ্বীনি মাহফিলগুলা, এর যেই ফজিলত, কেউ যদি আসে এর ফজিলত ঠিক থাকবে, না আসলেও ঠিক থাকবে। কথা শুনে আমল যদি করে ফজিলত ঠিক থাকবে, আমল যদি নাও করে ফজিলত ঠিক থাকবে, যদি একটা বিষয় ঠিক থাকে। বিষয়টা কি? বিষয়টা হলো ইখলাস। যিনি বলবেন, যারা আয়োজন করবেন, যারা শুনবেন, এই 3 ধরনের মানুষের ইখলাস যদি ঠিক হয়ে যায়, ওই মাহফিলে লক্ষ লোকের দরকার নাই, একজন মানুষও যদি আসে ইখলাসের সাথে বলনেওয়ালা বলে, শ্রবণ করনেওয়ালা শ্রবণ করে, আয়োজক আল্লাহর জন্য আয়োজন করে, ওই দ্বীনি মাহফিল একজন লোক আসলেও কামিয়াব, ঠিক কিনা বলেন? সেজন্য যত বেশি মাহফিল হোক না কেন, এই কারণে মাহফিলের যেই ফজিলত, এটা কি কমে যাবে? কমে যাবে না। তা যাই হোক, যারা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদের এবং এই সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। এই যে মাহফিল, ওয়াজ, নসিহাত, উপদেশ যুগের পর যুগ ধারাবাহিকতার ক্রমান্বয়ে চলে আসতেছে। আল্লাহ তাআলা যতজন নবীকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী ওয়াজ করতে পারতেন, উম্মতদেরকে কি করতেন? নসিহাত করতেন, ওয়াজ করতেন। এজন্য ওয়াজ এটা মূলত নবীওয়ালা কাজ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ওয়াজ করছেন। কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো 500। কত বলেন তো? 500। বাকি আয়াত সমূহ এগুলো বিভিন্ন ঘটনা, উপমা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, নবী রাসূলদের ঘটনা, বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। নিজে ওয়াজ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কারণটা জানায় দিয়া বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। মুমিনের ঈমানের জন্য উপকারী ওয়াজ, নসিহত, উপদেশ।
বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। ওয়াজ নসিহত যখন আমরা আমলের নিয়তে আল্লাহর জন্য ইখলাস ঠিক রেখে আমরা শুনি, ওয়াজের মাধ্যমে উপকার হয়, মুমিনের মরা ইমানটা তাজা হয়। যেমন গাছ যখন হেলে পড়ে দুর্বল হয়ে যায়, ওই গাছের যেমন পানি দিলে ওই গাছটা আবার পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আমাদের আমলের মধ্যে ঘাটতি হয়, দুর্বলতা, অজ্ঞতা, সাথে সাথে অনীহা পয়দা হয়। যখন আমরা ওয়াজ নসিহত এগুলা বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের জবান থেকে শুনি, পানি পেয়ে যেমন ওই মরা গাছটা পুনরায় কেমন জানি সোজা তাজা হয়ে যায়, যখন নসিহত আমরা শ্রবণ করি আমাদের ঈমানের মধ্যে নূর চমকায়, সাথে সাথে আমলের ইচ্ছা আমাদের পয়দা হয়ে যায়। সেজন্য ওয়াজ নসিহতের দ্বারা মুমিনের ঈমানের কল্যাণ হয়, উপকার হয়, চার্জ হয়। একটা মোবাইল যত দামি হোক না কেন, যত ভালো হোক না কেন, লক্ষ টাকা দাম হোক না কেন, বলেন তো ওই মোবাইলের মধ্যে যদি চার্জ না থাকে, ওই লাখ টাকার মোবাইল দিয়ে কোনো লাভ আছে নাকি? 1000 টাকার মোবাইলে যদি চার্জ না থাকে, ওর যেই অবস্থা, লক্ষ টাকার মোবাইলের মধ্যেও যদি চার্জ না থাকে তারও একই অবস্থা। সেজন্য ওয়াজ মাহফিলের দ্বারা মুমিনের ঈমান তাজা হয়, আমলের আগ্রহ পয়দা হয়। এজন্য আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার জন্য নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে ওয়াজ করেছেন। এই জন্য হাদিসের পাতায় পাতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ পাওয়া যায়। আমি আপনাদের খেদমতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি নসিহত করেছেন, 4টি উপদেশ দিয়েছেন। আমার আপনার নবী, কেউ যদি এই 4 উপদেশ মানতে পারে, সে দুনিয়ার মধ্যে কখনো কষ্টে থাকবে না। কত গুরুত্বপূর্ণ 4টি উপদেশ। আমাদের একটা ধারণা আছে, আমাদের একটা চিন্তা আছে, আমরা মনে করি কোরআন হাদিস এগুলা যদি আমরা মেনে চলি, তথা শরীয়তের উপরে যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, তাহলে লাভ মনে হয় শুধু দুনিয়া, আখেরাতে দুনিয়ার মনে হয় কোনো লাভ নাই। কিন্তু বাস্তবতা হলো, কেউ যদি পরিপূর্ণ দিন মেনে চলে, আখেরাতে তো তার লাভ আছেই। আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন মেনে চলার কারণে দুনিয়ার মধ্যেও তার জন্য অনেক লাভ রেখে দিয়েছে। এখন বলেন, দিন মানলে, দিনের উপরে চললে শুধু কি পরকালের লাভ, না দুনিয়ায়ও লাভ আছে? দুনিয়ায়ও লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হাদিসের মধ্যে যেই 4টা উপদেশ দিয়েছেন, 4 উপদেশ যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়ার লাভ, আখিরাতের লাভ থাকলো, দুনিয়ার লাভের কথাই বলি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। কয় জিনিস? আর একটু জোরে, কয় জিনিস? 4 জিনিস যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, তোমার আর কোনো কিছু নাই। নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি এই 4 জিনিসের মালিক হয়ে যাও, এই 4টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, চিন্তা করো না। এই 4 জিনিস থাকার কারণে নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। 4 জিনিস থাকলে দুনিয়া হাত ছাড়া হবে না। কথা বুঝতেছেন? দুনিয়া হাত ছাড়া হবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? গাড়ি বাড়ি
এমন না, বরং দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট, এরপরে যা সেটা হলো অতিরিক্ত, তাই না? দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাবার দরকার, যতটুকু খাবার দরকার ততটুকুর ব্যবস্থা যদি হয়ে যায়, চিন্তা আছে খাবারের ব্যাপারে। বেঁচে থাকার জন্য কিছু কিছু সময় চিকিৎসার দরকার, অসুস্থ হলে চিকিৎসার দরকার, সেই চিকিৎসার ব্যবস্থা যতটুকু দরকার দুনিয়ায় সেটুকু যদি পাওয়া যায় তাহলে চিকিৎসার ব্যাপারে আর কোনো চিন্তা আছে? শীত নিবারণের জন্য, গা ঢাকার জন্য পোশাকের দরকার, দুনিয়ার হায়াত যতদিন ওই পরিমাণ পোশাকের ব্যবস্থা যদি হয়ে যায় তাইলে আর কোনো চিন্তা আছে? চিন্তা নাই। দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমার অধীনস্থ যারা আছে, স্ত্রী সন্তান, তাদেরও চিকিৎসা দরকার, খাবার দরকার, তাদেরও প্রয়োজন যতটুকু অতটুকুর ব্যবস্থা যদি হয়ে যায় তাইলে আর কোনো চিন্তা আছে? এটার দ্বারা উদ্দেশ্য হলো যে এই 4 গুণে গুণান্বিত মানুষ দুনিয়াতে তার যেটা প্রয়োজন সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি যিনি নেবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই 4 গুণে গুণান্বিত মানুষের সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবেন। এখন কোন এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি, শুধু কি আখিরাতের লাভ না দুনিয়ায় লাভ আছে? মানুষ তো দুনিয়ারটা পাইলে খুব আকারে দৌড়ায়, দুনিয়ার লাভের জন্য কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম আমরা করি, স্বাভাবিক বিষয়। কিছু গুণ যদি অর্জন করা যায়, নবীজি জানায় দিলেন দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়ে যাবে। এটা তো দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা না, সাধারণ মানুষের কথা, বরং এই কথা যিনি বলেছেন সাদিকুল মাসদুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। সেই নবী বলতেছেন 4 গুণ অর্জন করো। 1 নাম্বার গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তার মানে নবীজি আমাদেরকে জানায় দিলেন তোমরা আমানতদার হও, আমানতের হেফাজতকারী হয়ে যাও। কারণ মুমিন আমানতের হেফাজত করা এটা হলো মুমিনের ভূষণ, আমানতের হেফাজত এটা মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের অন্যতম আলামত। আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। প্রকৃত মুমিন যে, সে কখনো আমানতের খেয়ানত করে না। আর আমানতের খেয়ানত যে করে সে প্রকৃত মুমিন হতে পারে না। কারণ আমানতের খেয়ানত করা এটা তো মুমিনের খাসলাত, অভ্যাস নয়, বরং আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। আমাদের করণীয় বিষয় হলো শুধু এই আলামতগুলো আমরা জানলাম এতটুকু নয়, বরং ওই আলামতগুলো জানবার পর ওই আলামত যদি আমাদের কারো মধ্যে থাকে, ঈমান বাঁচানোর স্বার্থে ওই আলামতগুলা বের করা দরকার। সেগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের দায়িত্ব হলো সেই যে বিষয়গুলা মুনাফিকের আলামতগুলা আমরা আমাদের মধ্য থেকে বের করে ফেলবো। কি করে ফেলবো? বের করে ফেলবো যদি থাকে। নাইলে কি হবে? কারো যদি ক্যান্সার হয়, ক্যান্সার রোগের নাম শুনছেন? একটু কথা বলেন, শুনছেন? ক্যান্সার যদি গোটা দেহে ছড়িয়ে যায় তাহলে ওই রোগীকে বাঁচানো বড় কঠিন, ওর জীবন শেষ। কারো মধ্যে যদি মুনাফিকের আলামতগুলো বিস্তার লাভ করে ফেলে তাহলে এই মুনাফিকের আলামতগুলা একটা সময় তার ঈমান ধ্বংস করে দেয়। ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করে ঠিক, কিন্তু কেউ যদি মুমিন হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু কারো মধ্যে যদি মুনাফিকের আলামত থাকে, ওই আলামতগুলার কারণে তার ঈমান যদি নষ্ট হয়ে যায়
সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। সেজন্য মুনাফিকের আলামত এগুলা ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য এগুলা যদি আমাদের কারোর মধ্যে থাকে, আমরা কি রাখবো না বাইর করে ফেলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মুনাফিকের এক নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে জবান খুলে একটু জবাব দিয়েন, মিথ্যা বলা কার আলামত? একটু জোরে কন্যা। দুই নাম্বার ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, কার আলামত? তিন নাম্বার ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, মুনাফিকের আলামত। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আলামত হলো তার সাথে যখন কারো কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, সে শালীনতার সাথে তর্ক বিতর্ক করে না, বরং সে তর্ক বিতর্কের সময় অশ্লীল মন্দ বকাঝক দেয়। এগুলা প্রকৃত মুনাফিকের আলামত। এখন বলেন তো, এই যে চারটা বৈশিষ্ট্য বদ খাসলাত মুনাফিকের, এগুলা শুধু মুনাফিকদের মধ্যেই আছে না মুমিনদের মধ্যেও আছে? নাই, আছে। এই চার আলামত অনেক মুসলমানের সন্তানের মধ্যে আছে, অনেক মুসলমানের মধ্যে আছে, এই চারটা বিষয় তার মধ্যে আছে। সেজন্য যেহেতু এগুলো ঈমান ধ্বংসকারী বিষয়, এগুলো আমার ঈমান নষ্ট করে ফেলতে পারে, সেজন্য মিথ্যা পরিহার করব, ওয়াদা খেলাফ করব না, আমানতের হেফাজতকারী হব। জীবন চলে যায় যাক, তবুও আমরা কি হব? আমানতের হেফাজতকারী আমরা হব। আমরা যেই নবীর উম্মত, সেই নবী কেমন আমানতদার ছিল? হ্যাঁ, নবীজির কাছে কাফেররা আমানত রাখতো, যারা নবীজিকে কষ্ট দিত তারা নবীজির কাছে আবার কি রাখতো? আমানত রাখতো। নবীজির আমানতদারিতার ব্যাপারে তাদের এতটা বিশ্বাস ছিল যে আমরা মুহাম্মদকে কষ্ট দেই ঠিক, তার উপরে অত্যাচার জুলুম করি ঠিক, যতই অত্যাচার জুলুম করি না কেন মুহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। শত্রু দুশমন নবীজির আমানতদারিতার উপরে তাদের কতটা আস্থা ছিল। আর আমরা তো আমাদের নিজের ঘরের আমানত খেয়ে ফেলি, বন্ধুর আমানত খেয়ে ফেলি, আরে বাপ সন্তানেরটা, সন্তান বাপেরটা, ভাই ভাইয়েরটা খেয়ে ফেলতেছে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? হিজরতের রাতে যখন কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে ঘিরে ফেলল, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজের বিছানায় শোয়া গেলেন। কারণ কি? কারণ হলো নবীজি যখন হিজরতের সফর শুরু করবেন, তখনও নবীজির কাছে কাফেরদের কিছু সম্পদ আমানত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবগুলা বুঝায়া দিলেন যে আলী, আমানতের প্রত্যেকটা বস্তু প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দেওয়ার পর তুমি মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবা, এর আগে করবা না। যেই শত্রুদের কারণে আমার আপনার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হলেন, ওই শত্রুর আমানত তার কাছে ছিল। ওই শত্রুর আমানতের ব্যাপারেও নবীজি কতটা সচেষ্ট সতর্ক ছিলেন, এটা আমাদের চিন্তা করার দরকার। যে শত্রুর আমানতের খেয়ানত করেন নাই, আমরা হইলে কি করতাম? চিন্তা করতাম যাদের কারণে বা যার কারণে আমার এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, তার সম্পদ আমার কাছে কিসের ফেরত দেওয়া দেই, এটা নিয়েই গাঠি করে একবারে আমি চলে যাইতাম। কিন্তু নবীজি শত্রুর আমানত তার কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আগে করছেন, এরপরে হিজরতের সফর শুরু করছে। কেমন আমানতদার নবী! সেজন্য আমাদেরকেও হতে হবে আমানতদার। আমানতদারিতা এটা শুধুমাত্র আমল সম্পৃক্ত বিষয় নয়। কিছু বিষয় আছে যেটা আমল সম্পৃক্ত, কিন্তু আমানতদারিতা
এটা শুধু নয়, বরং এটা ঈমান সম্পৃক্ত বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেজন্য আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে হতে হবে আমানতদার। এখন আমানত কিসের মধ্যে হয়, আমানত কাকে বলে, আমানতদারকে, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক নামাজি মানুষ নিজের অজান্তে খেয়ানত করতেছে, সে নিজেও কিন্তু বোঝে না। এই জন্য যেহেতু আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে, আমাদের প্রত্যেকটা মুমিনের উচিত আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা, যাতে আমি বুঝতে পারি যে এই কাজটা করার দ্বারা অথবা না করার দ্বারা আমি কি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা। এ বিষয়গুলো আমাদের জানার দরকার আছে তো, নাকি আছে? ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই অনেকে মনে করে, কিন্তু এর বাইরেও যে অনেক শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় আছে, এ বিষয়গুলো আমাদের জানা নাই। অনেকে জানতেও ইচ্ছুক না, আগ্রহীও নয়। নিজে শুধু নামাজ পড়ে মনে করে আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, নামাজি আমি, পাক্কা নামাজি। বাকি কোন দিক দিয়া যে কি আমল করতেছে এগুলার ব্যাপারে জানা নাই। এজন্য এই ধরনের ইলমগুলো আমাদের জানার দরকার, এ ধরনের জ্ঞান আমাদের থাকার দরকার। সাধারণত আমরা বুঝি যে আমানতদারিতা হয় সম্পদের মধ্যে, তথা সম্পদ সম্পৃক্ত আমানতদারিতার ব্যাপারে আমাদের ধারণা আছে যে আমার আপনার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, তাহলে এই আমানতের মাল ওই মালিককে যথাসময়ে ফেরত দিতে হবে। আমার আপনার এতটুকু জানা আছে, আমরা জানি। জানার পরেও সকলেই কিন্তু যে এই সম্পদের ক্ষেত্রে প্রকৃত আমানতদার হয়, বিষয়টা এমন নয়। অনেকে দুনিয়াতে এই সম্পদের আমানতের খেয়ানত করে কি করে না? কতজন করে, ঘরের মানুষ পর্যন্ত করে। ভাই বোনের সম্পদ খেয়ে ফেলতেছে, এই আমানত সে নিজে ভক্ষণ করতেছে একা। তার সম্পদ যদি তারা ফেরত চায়, দিচ্ছে না, তাদেরকে ঘুরাইতেছে। এই ধরনের কাজ করনেওয়ালা লোক সমাজে আছে তো, কি বলে? আছে। সেজন্য সাবধান। আমার আপনার কাছে যদি কারো আমানত থাকে, যার আমানত আছে তার যদি মনে নাও থাকে, অনেক সময় হয় না, একজন আমার কাছে টাকা পায়, আমার মনে আছে কিন্তু যে পায় তার মনে নাই, হয় না এরকম? অনেক সময় হয় যে তার মনে নাই। এখন আমি তারে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কোনো লেনদেন টেনদেন আছে নাকি? ও বলে, না, আমি তোমার কাছে কিছু পাই না, কোনো লেনদেন নাই। আমি কিন্তু নিশ্চিত যে আমার কাছে সে কিছু টাকা পায়। দুষ্টু লোক কি করবে, বলবে হ্যাঁ যাই হোক, ওর যেহেতু মনে নাই, ও নিজে নিজে মুফতি হয়ে যাবে আর কি। বলবে ওর যেহেতু মনে নাই, তাইলে এইটা খাওয়া আমার জন্য জায়েজ আছে। কিন্তু এই কাজ করার সুযোগ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা যার কাছে আমানত রক্ষিত আছে তাকে আদেশ করেছে যে তুমি আমানত প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদিও এই আয়াতের শানে নুজুল অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য। সেই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, ওই মালিকের যদি মনে নাও থাকে, আল্লাহ তাআলার নির্দেশ হলো, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও। সেজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, তার জানা থাক আর না থাক, আমরা ফিরাইয়া দিব। এক নম্বরে সম্পদের ক্ষেত্রে আমরা আমানতদারিতা যথাযথভাবে পালন করব। দুই নম্বর,
আমানত শুধু সম্পদের মধ্যে হয় বিষয়টা এমন নয়, কথাও কিন্তু আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল ওই কথাটা তখন তার কাছে আমানত হয়ে যায়। আমার আপনার কাছে যখন কেউ কোনো কথা বলার জন্য আসে, কথাটা বলার আগে সে যদি এদিকে সেদিকে ডানে বামে তাকায়, সাধারণভাবেই তো বোঝা যায় সে চায় যে তার এই কথাটা আমার কাছে যেটা বলল বা বলবে এটা আমি ব্যতীত অন্য কেউ যেন না জানে। ঠিক কিনা বলেন? অঙ্গভঙ্গি দেখাই এটা বোঝা যায়। সেজন্য আমার আপনার কাছে যখন কেউ কোনো কথা বলবে ডানে বামে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত। এটা আমার নিজের কাছে সংরক্ষণ করতে হবে, অন্য কারো কাছে বলা যাবে না। বলেন তো ওই কথাটা নিজের স্ত্রীর কাছে বলা যাবে নাকি? মা বাবার কাছে বলা যাবে নাকি? কারো কাছেই বলা যাবে না। তবে দুঃখের বিষয় আমাদের অবস্থা হলো পরিপূর্ণ এর ব্যতিক্রম। লোকটা বলে গেল, হুজুর আপনার কাছে কথাটা বললাম, আপনি কিন্তু আর কাউরে বইলেন না, মান সম্মানের ব্যাপার আমার। লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জনকে ডাক দিয়া বলি, বেটা শোন, কি কইছে জানোস নি? কি বলছে? বলে আমাকে এই কথা বলছে, আমারে খুব বিশ্বাস করে, কাউকে বলতে মানা করছে, আমি তোরে বললাম তুই কাউরে বলিস না। কাম শেষ। কথা কি হয়ে গেছে? লিক হয়ে গেছে, লিক। আমি ওকে বলার পরে বললাম, আমি তোমাকে বললাম তুমি আর কাউকে বলো না। আমি যে আমল করছি এরপরে ও তো ওই আমল করবে, ও আর একজনকে বলবে হুজুর কি মিথ্যা কথা কয়নি? কয় না, হুজুর তো মিথ্যা কথা বলে না, আমাকে খুব বিশ্বাস করে, হুজুর আমাকে এই কথাটা বলছে, আমি তোমাকে বললাম তুমি আর কাউরে বইলো না। এইভাবে করতে করতে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যারে বলে শুধু কি বলে, আমি তোমারে বললাম তুমি কাউকে বলো না। এখন দেখেন কথাটা একজনের কাছেও বলা মানা ছিল, কিন্তু পৌঁছায় গেছে 100 জনের কাছে। খেয়ানত তো এখন আর একটা নাই, 100 খেয়ানত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে 100 জনের কাছে কথা যে পৌঁছায় গেল, এই পৌঁছানোর প্রধান এবং প্রথম কারণ হলাম আমি যদি প্রথমে কথাটার খেয়ানত না করতাম, বাকি 99 100 জনের কাছে এই কথা কি পৌঁছাইতো? বলেন পৌঁছাইতো না। সেজন্য এই যে বাকি যত খেয়ানত হলো প্রত্যেকের সমপরিমাণ গোনা আমি শুধু প্রথম বলার কারণে আমার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য সাবধান, কেউ যদি কোনো কথা আমার আপনার কাছে বলে যেই কথার মধ্যে তার সম্মান নিহিত আছে, গোপন কথা আমি বলবো না। আমি যদি না বলি 1 নম্বরে হইলাম আমানতদার, আর যদি বলে দেই তার সম্মান যদি নষ্ট করে ফেলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন করবে। আর যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে অপমান করবে, অপদস্থ করবে, সে যদি ঘরেও অবস্থান করে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে থাকলেও আল্লাহ তাআলা তাকে অপমান করবে। এজন্য অনেকে অনেক কথা আমাদের কাছে বলে, যেই কথাগুলা গোপন কথা, এ কথার মধ্যে তার সম্মান ইজ্জত নিহিত আছে। এজন্য আমাদের কাছে বললে কথাগুলো আমরা সংরক্ষণ করব, নিজের পরিবারের কাছেও বলবো না। এখন সম্পর্ক ভালো, গোপন রাখলাম, যদি কোনো কারণে সম্পর্ক খারাপ হয় তখন বলে দেওয়া যাবে? বলা যাবে না। শত্রু হলেও শত্রুর আমানতের হেফাজত আমাদের করতে হবে। তাহলে আমানত 1 নাম্বার সম্পদের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্ব আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, এই জামানায় মানুষ প্রতিযোগিতা দিয়ে দায়িত্ব গ্রহণ করতে চায়।
দায়িত্ব নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে, ঘুষ দিয়ে মানুষ দায়িত্ব নিতে চায়। কিন্তু এমন এক জামানা অতীত হয়ে গেছে, আমাদের অতীতের মানুষেরা জীবন দিয়ে দিয়েছে, তবু তারা দায়িত্ব নেয় না। কারণ তারা জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে যখন কাউকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ বলেন তো? সুচ চিনেন তো? অনেক বড়, একেবারে ছোট। নবীজি বলতেছেন ওই সুচ পরিমাণ খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের দিন সে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। খেয়ানতের বোঝা নিয়ে। আমরা তো বড় দায়িত্বের জন্য বড় আশা করি, কিন্তু এটাই বাস্তবতা, দায়িত্ব যত বড় খেয়ানত তত বড়। মনে করেন, বোঝানোর জন্য বলি, আপনাদের তো একটা ইউনিয়ন আছে, তাই না? কথার কথা বোঝানোর জন্য, এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ইউনিয়নের কোনো সম্পদের খেয়ানত করে, স্বাভাবিকভাবে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো জিনিস যখন বন্টন হয়, আস্তে 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 একেবারে ওয়ার্ড পর্যায়ে সেটা আসে, সর্বশেষ মেম্বারের দায়িত্বে থাকে। মনে করেন মেম্বারের হাতে আপনাদের ইউনিয়নের কোনো বা আপনাদের ওয়ার্ডের কোনো কাজের জন্য পয়সা আসলো, কিছু কাজ আছে ওইখানে সব মানুষের সুযোগ সুবিধা থাকে, আর কিছু কাজ আছে নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে। যেমন সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু গরিব অসহায় মানুষকে চাউল দেওয়া হয়, গম দেওয়া হয়, এরকম হয় না? এটা কি সবাই পায়? পায় না। মনে করেন সরকারের পক্ষ থেকে রাস্তার কাজ করে দেওয়া হয়, বলেন তো এই রাস্তায় চলার অধিকার নির্দিষ্ট কোনো ব্যক্তির না আপনাদের সবার? তার মানে এই রাস্তা বাবদ যেই টাকা আসলো, এইখানে হক নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়, বরং এই ওয়ার্ডের রাস্তার হক ওই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের, ধনী হোক আর গরিব হোক। এই রাস্তা করতে গিয়ে উনি কিছু উল্টাপাল্টা করে ফেললেন, কথার কথা 1 টাকা উনি উল্টাপাল্টা করছে, মাত্র কয় টাকা? 1 টাকা। এই ওয়ার্ডের মেম্বার মনে করেন 1 টাকা উল্টাপাল্টা করছে, খেয়ানত হয়েছে 1 টাকার। বলেন তো এই খেয়ানত কি একজনের ব্যাপারে হলো নাকি ওয়ার্ডের সব মানুষের ব্যাপারে হলো? এই তো বিষয়। সেজন্য এটা যদি চেয়ারম্যান লেভেলে যায়, ওই 1 টাকাই যদি উনি নেন, তাহলে গোটা ইউনিয়নের মানুষের সাথে খেয়ানত হবে। এটা যদি কোনো এমপি মহোদয় করে 1 টাকা, গোটা আসনের মানুষের সাথে খেয়ানত হবে। এটা যদি রাষ্ট্রপ্রধান করে 1 টাকা, গোটা রাষ্ট্রের মানুষের সাথে খেয়ানত করা হবে। এজন্য দায়িত্ব যত বড়, খেয়ানতটা হয় তত বড়। ওই 1 টাকা যেমন মেম্বার করলে ওয়ার্ড পর্যন্ত খেয়ানতের সীমারেখা, ওই 1 টাকাই যদি রাষ্ট্রপ্রধান করে, ওটা গোটা দেশের সব মানুষের সাথে খেয়ানতের সমপরিমাণ হয়ে যায়। কি হুজুর আসছে নাকি? ও আচ্ছা আচ্ছা। তা যাই হোক, এদিকে খেয়াল করি। তাহলে দেখেন, দায়িত্ব এটা বড় এক আমানত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর যখন বলল, ইমাম আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, সব মানুষের সামনে যখন প্রস্তাব দেওয়া হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের প্রস্তাব ফিরাইয়া দিল। খলিফা মনসুর রাগান্বিত হয়ে গেলেন যে মানুষের সামনে তার প্রস্তাব ফিরাইয়া দেওয়া হলো, এটা কত বড় কাজ। উনি রাগে অপমান বোধ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গায়ে চাবুক দিয়ে একটা আঘাত করলেন। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, তুমি আবু হানিফার কাছে ক্ষমা চাও। বাদশাহ এবার তার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠায় দিলেন। যাওয়ার সময় সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বললেন, শোনো, ইমাম আবু হানিফাকে বলবা বাদশাহ আপনার সাথে যেই কাজ করেছে লজ্জিত হয়েছেন, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে
এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া হিসাবে পাঠিয়েছে, এটা আপনি গ্রহণ করবেন। আর আপনি যদি এইটা গ্রহণ করেন, আপনার কাছে যদি রাখেন, তাহলে বাদশা এ ব্যাপারে নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে আসলো। আসার পরে প্রথমে বলতেছে, ইমাম, বাদশা তার কৃতকর্মের জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কোনো অসুবিধা নাই। এইবার 1 থলে স্বর্ণের মোহর দিয়ে বলে, বাদশা এটা আপনার জন্য পাঠিয়েছেন, আপনি রাখেন। আপনি যদি এইটা রাখেন, তাহলে বাদশা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এটা রাখা যাবে না। বলে, আপনার জন্য হাদিয়া পাঠাইছে, হাদিয়া। এবার ইমাম আবু হানিফা বলতেছে, বাদশা যে আমার জন্য হাদিয়া পাঠাইলো, এটা কি বাদশার নিজের সম্পদ নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে? বলতেছে, বাদশা টাকা পয়সা পাইব কই, সব তো রাষ্ট্রীয় কোষাগারের টাকা। এইবার ইমাম আবু হানিফা বলতেছে, রাষ্ট্রের সম্পদ, বাদশার দায়িত্ব হলো, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো যথাযথ জায়গায় যথাযথ কর্মে ব্যয় করা। এই কারণে তার জন্য কিছু ওজিফা আছে, তার কিছু বেতন আছে। প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিছু বেতন আছে, সম্মানী আছে। এটা তারা প্রাপ্য, তারা পাবে। কিন্তু বাকি রাষ্ট্রীয় সম্পদ যথাযথ জায়গায় যথাযথভাবে ব্যয় করতে হবে। রাষ্ট্রপ্রধানের এই অধিকার নাই, যেখানে খুশি যাকে খুশি তিনি রাষ্ট্র থেকে টাকা দিবেন, এই অধিকার নাই। সুতরাং এই হাদিয়া দেওয়া তার জন্য বৈধ নয়, আমি এই হাদিয়া গ্রহণ করতে পারবো না। তবে ক্ষমা করে দিলাম, হাদিয়া নিতে পারবো না। কারণ হাদিয়া দেওয়ার আগে কেউ যদি চুরি করে আইনা গরু হাদিয়া দেয়, হাদিয়া নেওয়া যাবে? এ কাম করলে তো হবে না। আগে দেখতে হবে সে যেটা হাদিয়া দিচ্ছে এটার উৎস ঠিক আছে কিনা, যাচাই বাছাই করতে হবে, জানতে হবে, নিজে কমপক্ষে নিশ্চিত হতে হবে। যিনি দিচ্ছেন, যিনি খাওয়াচ্ছেন, তিনি যদি সত্য গোপন করেন, মিথ্যা বলেন, সে দায়বদ্ধতা তার। কিন্তু আগে আমাকে নিশ্চিত হতে হবে যে এর সোর্সটা, উৎসটা হালাল কিনা, বৈধ কিনা। ইমাম আবু হানিফা বললেন, না, আমি এটা রাখতে পারবো না। লোকটা বলতেছে, ইমাম, আপনার নিজের কাজে ব্যয় করার দরকার নাই, আপনি রাখেন, গরিবদেরকে সাদাকা করে দিয়ে দিয়েন। তিনি বললেন, শোনো, এই টাকা রাখার পর আমি নিজের জন্য ব্যয় করলাম নাকি মানুষকে দিয়ে দিলাম সেটা বিষয় নয়। তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া উপঢৌকন গ্রহণ করেছে, সে জানবে এইটা। সেজন্য রাখার সুযোগ নাই। সাথে সাথে তুমি তারে বইলাও দিবা, যাও, যে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি ইসলাম কোন খলিফাকে দেয় নাই। ও যায় তো এই কথা বলছে, খলিফা খুশি হবে না এই কথা শুনে? খুশি হয়েছে? এইবার রাগ হইয়া জেলখানার মধ্যে আটকায় দিচ্ছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির উপরে জুলুম চলে, চাবুক দিয়ে আঘাত করা হয়। ঐতিহাসিকরা লিখেন, ইমাম আবু হানিফার গায়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে, প্রধান কাজীর দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। তিনি দায়িত্ব নেন না। ঐতিহাসিকেরা দুইটি মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একেবারে সংকটময় অবস্থায় চলে গেলেন, ইমাম আবু হানিফার খাবারের সাথে বিষ মিশায়া দেওয়া হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। আর একটা মত, আর একটা বর্ণনা ঐতিহাসিকদের থেকে পাওয়া যায়, যখন তিনি প্রচণ্ড রকমের অসুস্থ, তাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম, আপনি তো এই দায়িত্ব নেওয়ার জন্য, এই দায়িত্ব পালন করার জন্য যথা উপযুক্ত ব্যক্তি ছিলেন,
আপনি যোগ্য ব্যক্তি হওয়ার পরেও কেন এই দায়িত্ব আপনি গ্রহণ করলেন না? তিনি বললেন, শোনো, আমি যখন বিচারকের আসনে বসতাম, ওই দায়িত্ব যখন আমি গ্রহণ করতাম, কোনো মাজলুম যদি আমার কাছে খলিফার বিরুদ্ধে নালিশ করত, আমি যদি ওই মাজলুমের ন্যায় বিচার নিশ্চিত না করতে পারতাম, অবশ্যই অবশ্যই আমি যেই দায়িত্ব নিয়েছি ওই দায়িত্বের খেয়ানতকারী হিসাবে আমি সাব্যস্ত হয়ে যেতাম। শুধুমাত্র এই ভয়ে আমি দায়িত্ব গ্রহণ করি নাই যে যদি বিচার ঠিক মতো না করতে পারি, দায়িত্ব নিয়েছি, খেয়ানতকারী হয়ে যাব, এই জন্য দায়িত্ব নেই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন এনাদের চিন্তাধারা কত বড় ছিল। আর আমাদের অবস্থা, আমরা চিন্তা করি কোনো মতে যদি দায়িত্ব উপরেরটা পাই, এখন তো এক পকেট ভরে, এরপরে 2 পকেট ভরবে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে সে অবশ্যই দায়িত্বের খেয়ানতকারী। সময়টা হয় আমানত, সময়ও আমানত। কেউ যদি কারো সাথে কোনো বিষয়ে এমন চুক্তি হয়, কথাবার্তা হয়, আমি আপনার এই কাজটা 2 ঘন্টা করে দিব, এই দায়িত্ব আমি নিলাম, বিনিময়ে আমাকে এইটা দিবেন, চুক্তি হলো। এই 2 ঘন্টা সময় তখন তার কাছে আমানত। সে নিজের কাজে শরঈ প্রয়োজন ব্যতীত এখান থেকে 1 সেকেন্ড সময়ও নিজের কাজে ব্যয় করতে পারবে না। সময়ের ব্যাপারে আমাদের আকাবিরিন যারা ছিলেন তাদের সতর্কতা কেমন ছিল, একজনের ঘটনা শোনাই। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক মাদ্রাসার মধ্যে পড়াইতেন। ওনার অভ্যাস ছিল তিনি মাস শেষে সময় হিসাব করে ওজিফা নিতেন। একদিন উনি মাদ্রাসায় পড়াচ্ছেন, ক্লাসের মধ্যে একটা লোক খুব জরুরি একটা বিষয় নিয়ে ওনার কাছে আসলেন। আসার পর কথা বলতেই হবে, খুব জরুরি বিষয়। উনি পড়ানো বন্ধ করে দিলেন, লোকটার সাথে কথা বললেন, লোকটা চলে গেল। এরপরে তিনি ওই লোকটার সাথে যেতটুকু সময় কথা বলেছেন নোট করে রাখলেন। অমুক দিন, অমুক তারিখে, অমুক সময়, অমুক ক্লাস, 10 মিনিট আমি নিজের কাজে ব্যয় করছি, লেখা রাখছে। মাসের শেষ যখন ওনাকে ওজিফা দেওয়া হলো, বেতন দেওয়া হলো, উনি সময় হিসাব করে ওই 10 মিনিটের টাকা যেইটা হয় সেটা অফিসের মধ্যে ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, হযরত কি ব্যাপার, এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, এটা বেশি আসে নাই। অমুক দিন অমুক ক্লাসে 10 মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছি। যেই সময়টা নিজের কাজে ব্যয় করলাম, ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, ওটা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। সময়ের আমানতদারিতার ব্যাপারে তাদের কতটা সতর্ক আর কতটা সচেষ্ট তারা ছিলেন। 5 নম্বর আমানত, শরীয়তের সকল বিধিবিধান। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। তারা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা এক। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তথা শরীয়তে যত আদেশ নিষেধ আমাদের উপরে আছে, ওই প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদের কাছে আমানত। কেউ যদি আদেশ নিষেধ অমান্য করে, আদেশ এবং নিষেধ এটা আমানত হওয়ার কারণে প্রথমে সে আমানতের খেয়ানতকারী হবে। এরপরে যেই কাজ করলো না অথবা করলো, এই কাজের বিপরীতে যেই পাপ আছে ওই পাপের ভাগীদার, পাপের মালিক সে হবে।
সেজন্য নামাজ পড়া আদেশ করছে আল্লাহ। এই আদেশ আমাদের কাছে আমানত। আবার নামাজ না পড়লে গোনা আছে না নাই? আছে। এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমরা মেনে চলবো, নাইলে আমাদের খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমানত সম্পৃক্ত 5টি বিষয় আমরা জানলাম, মোটামুটি যথেষ্ট এগুলা হইলে। তাহলে আমানত সম্পদের মধ্যে, আমানত কথার মধ্যে, আমানত দায়িত্বের মধ্যে, আমানত সময়ের মধ্যে, আমানত শরীয়তের বিধিবিধানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4 গুণের দ্বিতীয় গুণ নবীজি বলেন হিফযু আমানাতিন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কারণ সত্য বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত। যে ব্যক্তি সত্য কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরে নবীজি বলেন একটা মানুষ যখন সত্য বলতে থাকে একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আর একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় সে আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। এজন্য আমরা যদি সত্যবাদিতার উপরে থাকতে পারি, আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হওয়া যাবে। আর যদি সত্য মিথ্যার যাচাই বাছাই তোয়াক্কা না করি, মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহর দরবারে কাযযাব বলে গণ্য হতে হবে। সেজন্য আমরা সত্যর উপরে থাকব, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মিথ্যা মুনাফিকের আলামত, মিথ্যা সকল গুনাহের মা। সমাজে একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হলে হাজারো মিথ্যার দরকার। এরপরেও এক সময় এই মিথ্যাকে আর গোপন রাখা যায় না, সে উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক কিনা বলেন? এজন্য সত্য কথা বলায় অভ্যস্ত হব। আবার ছোটদের সাথেও কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। অনেকে মনে করে যে মানুষকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য, হাস্যরস কৌতুক করার জন্য মিথ্যা কথা বললে মনে হয় কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলে কাউকে হাসানোও যাবে না, হাস্যরস কৌতুক করা যাবে না। মানুষের সাথে যদি সত্য দিয়ে আপনি মজা করতে পারেন, এটা ভিন্ন বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিয়ে মজা করছেন। এক লোক ওনার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। নবীজি বললেন, আমি তোমার একটা উটনির বাচ্চা দিব, উটনির বাচ্চা দিব। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটার উপরে চড়বো, আরোহণ করব, উটনির বাচ্চা আমারে নিয়ে চড়বে কেমন? নবীজি তখন বললেন, সব উট তো উটনির বাচ্চাই হয়। এই যে মজা করছেন, সত্য দিয়ে যদি পারি মজা করব। সেজন্য মিথ্যা অশ্লীল কোনো কিছু দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা দেয়, কৌতুক করে, মজা করে, এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। ছোটদের সাথে, ছোট বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি অনেক সময়, মিথ্যা প্রলোভন দিয়ে এই জায়গায় যাই সেই জায়গায় যাই, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার জানায় দিলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অনেক দাম। আমরা যদি নিজেদেরকে পরিপূর্ণ উত্তম আখলাকওয়ালা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের অনুসরণ করতে হবে এমন এক মানুষের যার আখলাক এমন উত্তম, যেটা পরিপূর্ণ উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র যার আখলাক পরিপূর্ণ উত্তম আখলাক। একথা আমার নয়, নিজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের সাথে সম্পৃক্ত যে তার দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বর ক্ষতি, তার ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক আদেশ দিয়েছেন, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া আমালু সালিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার অপবিত্র তথা হারাম, তার আমলে সালেহ হবে না। তার মানে সে নামাজ পড়বে কবুল হবে না, হজ করবে কবুল হবে না, যাকাত দিবে কবুল হবে না। কেউ যদি কারো আমলকে আল্লাহর দরবারে কবুল করাতে চায়, অবশ্যই তার উপার্জন আর খাবার হালাল দরকার। 3 নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে প্রথম 3 ক্ষতি, 1 নাম্বার দোয়া কবুল হবে না, 2 নাম্বার ইবাদত কবুল হবে না, 3 নাম্বার জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার বড় ক্ষতি, সে যদি ওই হারামকে হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না। সমাজে অনেক নামাজি আছে, মুসল্লি আছে, খায় হারাম, কয় আলহামদুলিল্লাহ। হারাম খায় কি বলে? আলহামদুলিল্লাহ বলে। এক লোক সরকারি চাকরি করে, আগে বেতন পাইতো চাকরির সময় 20,000 টাকা, সংসার টেনে টুনে চলে, কষ্টের মধ্যে দিয়ে চলে। এখন চাকরি শেষ, টেনশন নাই, আগের চাইতে খুব ভালো চলে। আগে নামাজ পড়ার টাইম পাইতো না, এখন মসজিদ থেকে সহজে বাইর হয় না। একজন জিজ্ঞাসা করছে, চাচা আগে তো চাকুরি ছিল, মাস শেষে বেতন পাইতেন, সংসার চালাইতে কষ্ট হইতো, এখন চলে কেমনে? বলে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো চলে। কেমনে ভালো চলে? বলে যে শোনো, চাকরি যখন শেষ হয়েছে আমি একসাথে 50 লক্ষ টাকা পাইছি, ওই টাকাটা সুন্দর মতো সোনালী ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিট করছি। এখন মাসে মাসে আমি পাই 50,000 টাকা। আগে সারা মাস চাকরি করে পাইতাম 20,000, এখন চাকরি বাকরি কিচ্ছু নাই, মাসে পাই 50,000। আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। একটু বলেন তো, ফিক্সড ডিপোজিট করে রেখে মাসে যে 50,000 খাইতেছে, এটা হালাল না হারাম? এই চিন্তা করে দেখেন, খায় সুদের টাকা, বলে আলহামদুলিল্লাহ। বুঝে শুনে যদি কইয়া থাকে, ঈমান শেষ। আর যদি না যাই না থাকে, তাওবা করতে হবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এজন্য অনেক মানুষ জানে না, বোঝে না, হারাম খায়, হারাম খাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। সেজন্য আমাদের হারাম থেকে বাঁচতে হবে। উপার্জন হালাল, খাবারটা হালাল। যাই হোক, ওই যে 4 গুণ নবীজি বলছেন, আমানতের হেফাজত, সত্য কথা, উত্তম আখলাক, হালাল খাবার, হালাল উপার্জন, এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন